আর কিছুদিন পরেই উমা আসবে ঘরে। চারিদিকে সাজো সাজো রব। দুর্গাপুজোয় মেতে উঠবে বিশ্ব চরাচর। দেবীর বোধন থেকে বিসর্জন, মাতৃশক্তির আরাধনা হয় নানান রীতি ও নিয়মের মধ্য দিয়ে। দুর্গাপুজোর সেই সমস্ত রীতি নিয়মের মধ্যে উল্লেখযোগ্য অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে আয়োজিত সন্ধি পুজো। এই সন্ধি পুজোর নিয়ম 108টি পদ্ম নিবেদন করা। কিন্তু জানেন কি কেন সন্ধি পুজোতে 108টি পদ্ম নিবেদন করা হয়? আসুন সেই কাহিনী জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে। আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় দুর্গাপুজোর মহাষ্টমী। অষ্টমীর বিদায় ও নবমীর আগমনে এই বিশেষ সন্ধি পুজোর আয়োজন করা হয়। দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য নিয়ম হলো সন্ধি পুজো। যেহেতু সন্ধিক্ষণে এই পুজো অনুষ্ঠিত হয়, তাই একে বলা হয় সন্ধি পূজা। কথিত আছে এই সময় দেবী দুর্গার বদলে পূজিত হন তারই এক উগ্র ভয়াল রূপ। অষ্টমাতৃকার অন্যতম শক্তি হিসেবে এখানে দেবীর আত্মপ্রকাশ ঘটে। সন্ধি পুজোয় পুজো করা হয় দেবীর উগ্র ভয়ঙ্কর রূপ চামুন্ডা দেবীকে। পুরাণ থেকে জানা যায় তার কাহিনী। কথিত আছে শম্ভু নিশুম্ভু বধের জন্য দেবী লীলা বিস্তার করলে দৈত্য সেনানায়ক চণ্ড মুন্ড দেবীকে আক্রমণ করেন। তখন দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে ওঠে। দেবীর ত্রিনয়ন থেকে প্রকট হন দেবী কালিকা। তিনি চামুন্ডা রূপে চণ্ড মুন্ডকে বধ করেন। দেবীর হাতে শোভা পায় তলোয়ার, মুগুর। সজ্জিত থাকেন মায়া পাশে, তার করুটিতে রক্ত নয়ন। তিনি বীভৎসভাবে জিব্বির করে মুখভেদন করে থাকেন। পুরাণ থেকে জানা যায় এই ভয়ানক যুদ্ধে অসুরকে পরাজিত করতে তিনি রক্তবীজ অসুরের সমস্ত রক্ত পান করেছিলেন। কারণ এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে আবার সেখান থেকে জন্ম নিচ্ছিল নতুন অসুর। বলা হয় এই সময় দেবীর মধ্যে সমস্ত মায়া মমতার অন্ত ঘটেছিল। তাই সন্ধি পুজোর সময় বাইরের কোনো ব্যক্তিকে দেবীর চোখের সামনে রাখা নিষিদ্ধ। সন্ধি পুজোর সময় দেবীকে অর্পণ করা হয় 108টি পদ্ম ও 108টি প্রদীপ। নিয়মানুসারে মহাষ্টমীর শেষে 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট, মোট 48 মিনিট ধরে চলে দেবীর আরাধনা। কিন্তু কেন দেবীকে 108 পদ্ম অর্পণ করা হয়? এর সঙ্গে জুড়ে আছে আরও এক পুরাণ কাহিনী। কথিত আছে দীর্ঘদিন ধরে অসুর নিধন যজ্ঞে রত থাকায় মা দুর্গার সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। তখন দেবীর এই ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে কাতর হন মহাদেব। মহাদেব তখন তাকে বলেন দেবীদহে স্নান করলে এই জ্বালা জুড়বে। কিন্তু দেবীদহে মায়ের অবতরণ হওয়ার ফলে 107টি ক্ষত থেকে 107টি পদ্ম ফুলের সৃষ্টি হয়। কিন্তু জ্বালা নিবারণ না হয় মহাদেব তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত করেন মায়ের 108তম ক্ষতের উপর। পুরাণ মতে দেবীদহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষত থেকে যে পদ্মের জন্ম হয়েছিল সেটিকে মা নিজে হরণ করেন। কারণ তিনি স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি নিজের চরণে কখনোই নিতে পারেন না। রামায়ণে দেবী দুর্গার অকাল বোধনের সময় দেবীদহে আরও একটি পদ্ম না থাকায় হনুমান 107টি পদ্মফুল পেয়েছিলেন। কিন্তু একটি পদ্ম কম থাকায় রাম নিজের পদ্মের মতো চোখকেই উৎপাটন করে দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন। কারণ রামের চোখকে বলা হতো পদ্মলোচন। তখন দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে রামকে নিবৃত্ত করেন। আর এভাবেই শরৎকালে দেবী দুর্গার পুজো শুরু হয়।